একটি বিশাল জঙ্গল, সবুজে ঘেরা, পাখির কলকাকলিতে মুখর। কিন্তু এই জঙ্গলের শান্তি নষ্ট করার জন্য একজনই যথেষ্ট ছিল। আমি এই জঙ্গলের রাজা। আমার সামনে দাঁড়ানোর সাহস কার আছে? সবাই সরে যাও। ওই দেখো, রাজু আসছে। তাড়াতাড়ি লুকাও, ও আবার কোনো ঝামেলা করবে। এই জঙ্গলের সব কিছুই আমার। আমি যা খুশি তাই করব। কেউ আমাকে বাধা দিতে পারবে না। ঠিক সেই জঙ্গলের এক কোণে ছোট ছোট পিঁপড়ারা তাদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। তাদের মধ্যে পিনু ছিল সবচেয়ে পরিশ্রমী। উফ, আজকের দিনটা খুব কঠিন, কিন্তু শীতের জন্য খাবার তো জমাতেই হবে। সবাই আরেকটু জোরে পা চালাও। এই তোরা রাস্তার মাঝখানে কি করছিস? জানিস না আমি আসছি? সরে যা এখানে কে। রাজু ভাই, আমরা খাবার নিয়ে বাসায় যাচ্ছি। দয়া করে একটু সাবধানে যাবেন, আমাদের বাসাটা পাশেই। তুই আমাকে উপদেশ দিচ্ছিস? সামান্য একটা পিঁপড়ে হয়ে আমি চাইলে 1 সেকেন্ডে তোদের পিষে ফেলতে পারি। আমরা আপনার কোনো ক্ষতি করিনি। আমাদের তুচ্ছ করবেন না। ছোটরাও অনেক কিছু করতে পারে। ছোটরা অনেক কিছু করতে পারে? তাহলে এইটা সামলা দেখি। আমাদের খাবার। রাজু ভাই, এটা আপনি ঠিক করলেন না। এই অহংকার আর সহ্য করা যায় না। সেভাবে সে বড় বলে যা খুশি তাই করতে পারে। তাকে একটা শিক্ষা দিতেই হবে। কিন্তু পিনু, ও অনেক বিশাল। আমরা ওর সাথে কিভাবে পারবো? বুদ্ধির জোর গায়ের জোরের চেয়ে বেশি। তোমরা দেখো আমি কি করি। রাজু যখন গভীর ঘুমে আচ্ছন্ন, পিনু তখন নিঃশব্দে তার কাছে এগিয়ে গেল। এটাই সুযোগ। এখন বুঝবে কেমন লাগে। তৈরি তো রাজু ভাই? সাহসের সাথে পিনু ঢুকে পড়ল রাজুর সুরের ভেতর, আর তারপর শুরু করল তার কাজ। ওরে বাপ রে, এ কি? আমার নাকের ভেতর ওটা কি? আউচ! কামড়ায়! বের হ! কে আছিস ভেতরে? বের হ বলছি! উফ, মরে গেলাম রে! কেমন লাগছে রাজু ভাই? অন্যের কষ্টে হাসলে এমনই লাগে। দয়া কর, কে তুই? আমাকে মাফ করে দে, আমি আর সহ্য করতে পারছি না। আউচ! আমি কথা দিচ্ছি, আমি আর কাউকে বিরক্ত করব না। দয়া করে থামো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ব্যথা পেয়ে খুব কষ্ট হচ্ছে, তাই না? আমাদেরও খুব কষ্ট হয়েছিল যখন তুমি আমাদের খাবার নষ্ট করেছিলে। কেমন লাগছে রাজু ভাই? অন্যের কষ্টে হাসলে এমনই লাগে। বাপরে, বনের রাজা আজ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ছোট পিঁপড়েই বাজিমাত করে দিল দিলা। পিনু, তুমি? আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি আমার গায়ের জোর নিয়ে খুব অহংকারী ছিলাম। কাউকে ছোট বা দুর্বল ভেবো না। সবারই নিজের শক্তি আছে। আমরা মিলেমিশে থাকলে সবাই ভালো থাকবো। আমি আজ বুঝলাম, আজ থেকে আমি আর কাউকে ভয় দেখাবো না। আমি সবার বন্ধু হয়ে থাকব। সেই ঘটনার পর থেকে রাজু একদম বদলে গেল। সে এখন জঙ্গলের সবচেয়ে ভদ্র প্রাণী। গুনগুন করে গান গাইতে গাইতে লা লা লা, সবাই আমার বন্ধু লা লা লা। ইস, এই ডালটা তো অনেক ভারী। আমরা এটা সরাবো কি করে? চিন্তা নেই ছোট ভাই, আমি আছি তো। তোমাদের সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। হুররে! ধন্যবাদ রাজু ভাই, তুমি অনেক ভালো। হাতি আর পিঁপড়ার এই বন্ধুত্ব সবাইকে অবাক করে দিল। তারা বুঝল, আকার নয়, ব্যবহারই আসল পরিচয়। জানো পিনু, তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছো। আর তুমি দেখিয়েছো যে পরিবর্তন হওয়া সম্ভব। অহংকার পতনের মূল, আর বিনয় মানুষকে মহৎ করে। এই শিক্ষাই রাজু সারা জীবন মনে রেখেছিল। আমাদের গল্প এখানেই শেষ। মনে রেখো,
কাউকে কখনো ছোট ভেবো না। বিদায়।